হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রথম একাডেমিক স্বীকৃতির আবেদন অনলাইনে করা হয়। তাহলে চলো দেখি কিভাবে একাডেমিক স্বীকৃতির আবেদন করতে হয়। আমি একটা ব্রাউজার নিয়ে নিই। প্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখন আমি সার্চ বারে লিখব, যার যে বোর্ড আছে সেই বোর্ড লিখে সার্চ করতে হবে। আমি ময়মনসিংহ বোর্ড লিখব, ময়মনসিংহ এডুকেশন বোর্ড। এখানে ক্লিক করলাম। ময়মনসিংহ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম। এখন স্ক্রল করে আমি একটু নিচে যাব। নিচে আছে এই জায়গায় বাম দিকে ই সেবাতে ক্লিক করব। সব আবেদন ই সেবাতে প্রবেশ করে করতে হয়। আমি ই সেবাতে ক্লিক করলাম। এখন এখানে আছে অনলাইন আবেদন ফর্ম, শাখা, আবেদনের বিষয়ে। শাখা, বিদ্যালয় শাখা হলে বিদ্যালয় শাখা, কলেজ শাখা হলে কলেজ শাখা। আমি বিদ্যালয় শাখার আবেদন করব। এখানে আছে আবেদনের বিষয়, যে আবেদনের বিষয় একটু আগে বলিনি। আবেদন করার পরে আপনার ফাইলের অবস্থান জানতে লাস্ট আপডেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে জানা যাবে ফাইলের অবস্থানটা। তাহলে আবেদন সম্পন্ন করার পরে জমা দেওয়ার পরে একটা মোবাইল নাম্বারে, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই লাস্ট আপডেটে ক্লিক করে অবস্থান জানা যাবে। এখন আবেদনের বিষয়, নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রথম একাডেমিক স্বীকৃতি। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আছে EIN নম্বর। প্রতিষ্ঠানের একটা ইন নাম্বার থাকে, ইন নাম্বার এখানে বসাতে হবে, এখানে পাসওয়ার্ড বসাতে হবে। ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রধান শিক্ষকের নাম থাকবে, আবেদনকারীর প্রধান শিক্ষক, আবেদনকারী মোবাইল নম্বর দিতে হবে। এখানে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে। আবেদনকারীর মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে আছে নিম্নোক্ত সংযুক্ত সময় যথাযথ না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। এগুলো শুধু কার্ডে হলো সংযুক্তি। এখানে সবগুলো সংযুক্তিগুলো স্ক্যান করে একটা ফোল্ডারে রাখতে হবে। রেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এখানে ব্রাউজ মানে আপলোড করতে হবে। এখানে আবেদন ফর্ম আবশ্যক। প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত স্থানের জমির হালনাগাদ অনলাইন খাজনা রসিদ দিতে হবে স্ক্যান করে। প্রস্তাবিত জমির মৌজা, খতিয়ান, পর্চা, দাগ উল্লেখপূর্বক সহকারী কমিশনারের ভূমি নিকট হতে জমির অখণ্ডতা ও যথার্থতার প্রত্যয়ন আবশ্যক। নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি। নিম্ন মাধ্যমিক পর্যায়ে যে পাঠদানের অনুমতি আনা হয়েছে সেটা এখানে দিতে হবে। বিগত 3 বছরের JSC পরীক্ষার ফলাফল কপি কম্পিউটার শীট দিতে হবে। 3 বছরের ফলাফল দিতে হবে। তারপরে আছে উপজেলা ও নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত দূরত্ব সনদ। প্রতিষ্ঠানের চতুর্দিকে নিকটবর্তী 4টি বিদ্যালয়ের আনতে হবে। নিকটবর্তী 4টি বিদ্যালয়ের অনাপত্তি পত্র আনতে হবে। 4টি প্রতিষ্ঠান থেকে অনাপত্তি পত্র আনতে হবে। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রদত্ত উপজেলার জনসংখ্যা সনদ দিতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রদত্ত উপজেলার বিদ্যমান বিদ্যালয়ের সংখ্যার একটা প্রত্যয়ন দিতে হবে। ব্যক্তির নামে প্রতিষ্ঠানের ক্ষেত্রে 18 লক্ষ টাকা FDR। প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরে আবশ্যক, যদি ব্যক্তির নামে হয় প্রতিষ্ঠানটা। এই যে ব্রাউজগুলো আছে সবগুলো স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে কোন ফোল্ডারে ফাইলটা আছে সেটা এখানে দিতে হবে। দিয়ে দিলেই ফাইলটা ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে। প্রতিটা ফাইলই এখানে ক্লিক করে করে আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে আমি এই মনে প্রত্যয়ন করছি যে আবেদন বর্ণিত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে ক্লিক করে সাবমিট দিতে হবে। এখানে ক্লিক করে সাবমিট দিতে হবে। সাবমিট দেওয়ার পরে ফাইলটা সাবমিট হয়ে যাবে এবং পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট অপশনে গিয়ে টাকা পেড করতে হবে। বিকাশেও পেড করা যাবে, আবার ব্যাংকের মাধ্যমে পেড করা যাবে। পেড করার পর উপরে প্রথমে দেখালাম যে লাস্ট আপডেট
মোবাইলে একটা মেসেজ আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লাস্ট আপডেটে অপশনে ক্লিক করে পরবর্তী ফাইলের অবস্থানটা জানা যাবে কি পর্যায়ে আছে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখালাম কীভাবে নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতির আবেদন করতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।